গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠেই আগে মেন যেটা কাজ সেটা হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করছি। কারণ কালকেও করবো ভেবেছিলাম, কিন্তু ওই যে বর্মশাইয়ের জন্য চাদরটা চেঞ্জ করা সম্ভব হয় না। ও একটু বেলা করে ঘুম থেকে ওঠে, তারপরে যে কাজগুলো থাকে সেগুলো করতে করতে একদম বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না। তো আজকে দেখো চেঞ্জ করে কাচাকুচি করতে আরম্ভ করে দিয়েছি। আর ওদিকে তোমাদের সাথে ভিডিও শুরু করার পরই একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো সেটাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো উপরে গিয়ে বিছানাটা গুছিয়ে নিই, গুছানো হয়নি এখনও। তো বিছানাটা এতক্ষণ তো সকাল থেকে ভিডিওটা শুরু করার পরই মনটা খুব খারাপ হয়ে গেল। জাস্ট বিছানা চাদরটা চেঞ্জ করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, কিন্তু একদম মনটা খারাপ হয়ে গেল। দেখো ট্রাইপডটা হঠাৎ করে মানে ফোন স্ট্যান্ডে ফোনটা দিয়ে ভিডিও করছিলাম, হঠাৎ করে ভেঙে গেল। কি ভাগ্যি মোবাইলটা পড়ে যায়নি, তাহলে তো আরও বিশাল বড় ক্ষতি হয়ে যেত। দেখো এই যে সকালবেলায় মনটা খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, এইরকমভাবে চলতে হবে। আবার একটা দেখি বড়মশাইকে বলতে হবে ট্রাইপড অর্ডার দেওয়ার জন্য। বিছানা চাদর গুছিয়ে তোমার বিছানা গোছানো হয়ে গেছে, বড়মশাই কাজে যাবে, জামা প্যান্টও রেডি আছে। আর এই আমি এবার চান করবো, আর ওদিকে এই বিছানার চাদরগুলো কাজটা দিয়ে এসেছি। তো চলো সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এই সকালবেলা মনটা খারাপ হয়ে গেল, এটাই যা। তো চলো সারাটা দিন কী কী করি সবই তোমাদের। তো এই যে খেয়ে দিয়ে ওপরে আসছে, আর ও তো অনেকক্ষণই কাজে চলে গেছে। আর বাইরে এখনই কি রোদ, আমি ভাবলাম হয়তো চানটা করেছে, পুজো পুজো করে চুলটা এখনও সামান্য ভিজে আছে, একটুখানি বসবো ছাদে। কিন্তু মানে ছাদে এক সেকেন্ড তো থাকতে পারিনি, চলে এসেছি। এখন একটুখানি বসে ফোনটা দেখবো, আর একটা ভিডিও আছে এডিট করবো, আর একটু ইউটিউবে একটু ভিডিও দেখি। তো চলো। তো বড়মশাই বাড়ি এসে আবার দোকানে গিয়েছিল, কারণ বাড়ির কয়েকটা জিনিস নিয়ে আসার জন্য, চাল, বিভিন্ন ধরনের আরও মুদিখানার জিনিস। আর তার সাথে আজকে আর একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে। ওবেলা বাপি দোকান থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো মাটন, যেটা মা রান্না করছে। আর আমি ওদিকে তো উপরে দেখতেই পেলে যে ঘরদোরগুলো গুছাচ্ছিলাম, গুছিয়ে সকালবেলা যে অনেক জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো গুছালাম। আর ওই জন্য বলে যে সবসময় ভালো খারাপ মিলিয়েই হয়, মানে দিনগুলো কাটে। হঠাৎ করেই সকালবেলা একদম শুরুই হয়েছিল মন খারাপ দিয়ে, সেটা বেশ রাত্রিবেলা বেশ ভালোও লাগছে, মানে একদম ডিনারটা জমে যাবে। বড়মশাইকে বলেছিলাম যেহেতু বাপি মাটন এনেছে, তাহলে একটু বিরিয়ানি, অনেক দিন খাওয়া হয়নি, তো একটু আলু বিরিয়ানি আনতে। আর এদিকে দেখো মাটনটা ভালোভাবে কষিয়ে নিয়ে অনেক প্রেশারে দিয়ে দিচ্ছি, কারণ মাটনটা এখনও সিদ্ধ হতে একটু দেরি আছে। প্রেশারে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু বিরিয়ানি এসে গেছে। আর তো খিদে সহ্য হচ্ছে না, কতক্ষণে খাবো মাটন দিয়ে বিরিয়ানি। তো এই হচ্ছে ব্যাপার।
তো চলো মাটনটা প্রেসারে দিয়ে সিদ্ধটা হয়ে যাক, তারপরে আজ স্পেশাল লাঞ্চ মেনু। এই দেখো ওদিকে মাটন সিদ্ধ হয়ে গেছে, মা বাটিতে বেরোও ফেলেছে, আর এদিকে আমি বিরিয়ানিগুলো রেডি করছি। গরম গরম বিরিয়ানি, আমি বলেছিলাম আলু বিরিয়ানি আনতে, কারণ যেহেতু মাটন আছে, আর আমার বিরিয়ানি চিকেন বা মাটন খেতে অতটা ভালো লাগে না। আলু বিরিয়ানি হবে, বাড়িতে চিকেন বা মাটন হবে, খেতে দারুণ লাগে। তো আজকে রাত্রিরে ডিনারটা জাস্ট ফাটাফাটি। এখন আমি, মা আর ও খেয়ে নেবো। যদিও বাপির জন্য বিরিয়ানি রাখা হচ্ছে, কিন্তু বাপি অতটা বিরিয়ানি পছন্দ করে না। আর বাপির জন্য রুটিও করা হবে, যেটা খাবে। বিরিয়ানি খায় বিরিয়ানি, নয়তো রুটি, সব রকমেরই ব্যবস্থা করা হবে। তো চলো, এই ছিল আজকে আমাদের জমজমাট ডিনার মেনু। তো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে, প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এভাবেই আমার পাশে রেখো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।